খবর এখন বিস্তারিত এবং প্রথমেই যে খবরে আমরা নজর রাখছি বিধানসভা ভোট সামনে এবং সেই ভোটের প্রাক্কালে এবার ত্রিপুরার সুন্দরীর দ্বারস্থ হতে চলেছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অসমের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের ত্রিপুরা সফরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ তিনি গোমতী জেলার উদয়পুরের ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ গ্রহণ করবেন। রাজনৈতিক মহলে এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল প্রায় 5টা নাগাদ হিমন্ত বিশ্ব শর্মা আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পৌঁছবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি ত্রিপুরা সুন্দরী মন্দিরে যাবেন এবং সেখানে বিশেষ পুজোয় অংশ নেবেন। 51 শক্তিপীঠের অন্যতম এই পীঠে পুজো শেষে সন্ধ্যার দিকে তিনি আগরতলায় ফিরে আসবেন বলে জানা গেছে। অর্থাৎ একদিকে সামনে নির্বাচন এবং নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অসমের মুখ্যমন্ত্রী একেবারে রীতিমতো অসমের বিভিন্ন প্রান্তে তিনি যাচ্ছেন। আজকেও রয়েছে একাধিক তার কর্মসূচি, কিন্তু তারপর সে কর্মসূচি শেষ করে আজ তিনি যাচ্ছেন ত্রিপুরায় এবং মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে তিনি পুজো দেবেন বলে জানতে পারা যাচ্ছে। এই মুহূর্তে বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে আগরতলা থেকে যুক্ত হয়েছেন প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। ভূপাল, গুরুত্বপূর্ণ বলা যেতে পারে কারণ সামনে নির্বাচন, আর নির্বাচনের আগে এবার ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিতে যাচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবং এই মুহূর্তে ত্রিপুরার যে বিজেপি সূত্রে মারফত কি কি তথ্য উঠে আসছে, কখন তিনি যাবেন, পুজো দেবেন, তার সঙ্গে কারা কারা থাকছেন এবং অন্যান্য কোনো কর্মসূচি রয়েছে কি তার? দেখো স্বর্ণালী, হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী যখন গত বছর হয়েছিলেন, গতবার তার আগেও কিন্তু ত্রিপুরা এসেছিলেন এবং এসে সরাসরি মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে গেছেন এবং সেখানে প্রণাম করেছেন। সেই রীতি অনুযায়ী এবারও তিনি নির্বাচনের প্রাক্কালে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আসছেন এবং সেখানে পূজা দেবেন। আজ যতটা জানা গেছে বিকেল 5:30 নাগাদ মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে তার বিশেষ বিমান অবতরণ করবে। তারপর সেখান থেকে সরাসরি চলে যাবেন প্রায় 60 কিলোমিটার দূরে উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে। সেখানে সন্ধ্যা আরতিতে তিনি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে এবং সেখানে সতীর 51 পীঠের অন্যতম এই পীঠস্থানে তিনি পূজা দেবেন। তোমাকে বলে রাখি, ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসে হিমন্ত বিশ্ব শর্মার যথেষ্ট নাম রয়েছে, গুরুত্ব রয়েছে। কেননা 2018 সালের বিধানসভা নির্বাচনে যখন বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় আসছিল, তখন এই ত্রিপুরা বিজেপিকে কার্যত নেতৃত্ব দিয়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি নেডার চেয়ারম্যান হিসেবে তখন বিজেপি এবং আইপিএফটি যে জোট হয়েছিল সেটার নেতৃত্ব দিয়ে কেন্দ্রের সঙ্গে কার্যত সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন। তার নেতৃত্বে ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং তার পরবর্তী সময়ে তিনি যখন আসামের মুখ্যমন্ত্রী হয়েছেন তখন থেকেই কার্যত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রতি তার একটা অন্যরকমের আনুগত্য দেখা গেছে। তো সেই রকমভাবেই এবারও তা ব্যতিক্রম হয়নি। যদিও কোনো রাজনৈতিক কর্মসূচি রয়েছে বলে জানা যায়নি, তবে খবর রয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে তার দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব অল্প সময়ের এই সফর, কাল তিনি ত্রিপুরা ছেড়ে আবার আসাম চলে যাবেন বলে জানা গেছে। তবে আজ রাতে তিনি আগরতলায় অবস্থান করবেন এবং সে সময় বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তার দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বর্ণালী, বেশ বেশ ধন্যবাদ তোমায় ভূপাল। অর্থাৎ যেমনটা আপনারা শুনলেন যে এর আগেও অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচনের প্রাক্কালে বা বিভিন্ন সময় তিনি গিয়েছেন ত্রিপুরেশ্বরী মন্দিরে এবং সেই মোতাবেক এবারেরও সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আজ বিকেল প্রায় 5টা নাগাদ তিনি পৌঁছবেন এবং তারপর আজ নৈশ যাপনও করবেন তিনি ত্রিপুরায় এবং আগামীকাল তিনি আবারও ফিরে আসবেন অসমে। এবং এই সময়সীমার মধ্যে কিন্তু ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং তার পাশাপাশি বিজেপির স্থানীয় বা শীর্ষ দলের যারা নেতা মন্ত্রীরা রয়েছেন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার সম্ভাবনা থাকছে। যদিও বলা হচ্ছে রাজনৈতিক সফর নয়, তবে এই সফর অসমের মুখ্যমন্ত্রীর যথেষ্টই তাৎপর্যপূর্ণ।